সব কাজ সারতে সারতে মানুর বাপি কাজের টাইম হয়ে গেছে, কাজে চলে যাবে। কারণ অটো যেই টাইমে আসে সেই টাইমের আগেই তো রাস্তায় উঠতে হয়, তাই কিচ্ছু করার নেই। তা আমি কাজ করতে করতে ওকে আজকে চা করে দেয়নি, মানে দিইনি। ও বলে প্রত্যেক দিনই যে আমি চা খাবো না, তোমরা পরে চা করে তিনজন মিলে খেও। তাও মাঝে মধ্যে দিই, তোমরা তো দেখ। শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও মোটামুটি আছি। এখন বাজে সকাল 7:30। মানুষ বাপি কাজে চলে গেল দেখলে। আর আমারও স্নান করা হয়ে গেল, সব বাসি কাজ কমপ্লিট, একদম স্নান টান করে আসলাম। এখন হচ্ছে গিয়ে রান্না বসাবো, চা করব। মানু উঠে গেছে, মানু মানে বাইরে রয়েছে। ও তাড়াতাড়ি উঠে গেছে, কারণ ওকে আবার পড়াতে আসবে, ওর পড়া আছে। তপু কালকেও পড়িয়ে গেছে, কালকে ভিডিও করতে পারিনি, কারণ ভিডিও নিয়ে মানে কি হয়েছে না হয়েছে সবটাই বলবো তোমাদের সাথে। ভিডিও পোস্ট করছি কিন্তু আমার ভিডিও পোস্ট হচ্ছিল না, গাইডলাইনের বাইরে চলে গেছিলো সব। মানে কিছু যে আমি যে লোন নিয়েছি সবটাই তোমাদের সাথে পরে বলবো, এখন সকালবেলায় বলবো না। আগে রান্না বান্না করে আসি, কাজটা সারি, তারপরে সবটাই বলবো। এখন একটু চা বসাই, বাবাকে চা দিই, আমি চা খাবো, মানুকেও যদি চা খাই খাবে, আর ডিম সিদ্ধ খেলে খাবে। আর ভাত বসাই, ওর বাপি হয়তো 12টার দিকে আসবে, তা 12টা কি 2টোর দিকে মনে হয় হয়তো আসবে, কারণ আজকে হাট আছে। হ্যাঁ, আজকে শনিবার, হাবড়া সুপার মার্কেটের হাট। কাকারা হাটে হচ্ছে মানে পাইকারি মাল বেচে, ওইখানে ও চলে গেছে সকালবেলায়। শনিবার আর বুধবার হচ্ছে হাট, আর এদিকের হাট হচ্ছে মঙ্গলবার না সোমবার, যাক ও ভালো বলতে পারবে। শুধু হাবড়া সুপার মার্কেট হাটটার কথাই আমি জানি, সোমবার আর বুধবার এই দুটোতে এই দুপুরবেলায় চলে আসবে হয়তো। তা যাই, গিয়ে রান্না টান্না বসায়। আর সকালবেলা কিন্তু স্নান কমপ্লিট হয়ে গেলে একটা কাজ কিন্তু গোছানো হয়ে যায়, ধূপবাতি দেওয়া হয়ে গেলে। তা এইদিকে দেখো স্নান করে তোমরা তো দেখলে ধূপবাতি দিয়ে এসে সোজা চা করতে, তিনজনের জন্যই চা বসিয়ে দেবো। বাবাও খাবে, মানুও খাবে, আমিও খাবো। মানু উঠে ব্রাশ করছে। এইগুলো আমাদের দোকানে সেই লিলি বিস্কুট আর হচ্ছে কটকটি। কটকটির সাইজটা কিন্তু একদম ছোট্ট, একটু একটু করে ফেলেছে। আর আগে আমরা যখন ছোট ছিলাম তখন কটকটির সাইজগুলো দেখো, এই দেখো একদম ক্যামেরার সামনে নিচ্ছি একটু একটু, কিন্তু টেস্ট কিন্তু আগের মতনই রয়েছে। আমাদের দোকানে এখনও কটকটি, লিলি বিস্কুট সবটাই রাখা হয়। আর বিশেষ করে মানু যেটা বলে সেটাই কিন্তু বাবা আমাদের দোকানে মাল রাখে, সে যেই মালই হোক। তা চা আমরা খেয়ে ভাত বসিয়ে দিলাম। মানু তো সেরকম একটা চা ভালোবাসে না, দিলেও হয়তো এমনি চোখের নজরে বলে মা একটু চা দেবে, তাই কিন্তু দিই, নালে কিন্তু ও কিন্তু চা অতটা ভালোবাসে না। তার ছাতুটাও শেষ হয়ে গেছে, ছাতু আনা হয়নি, ওর বাপিকে আবার বলতে হবে, তার জন্য ডিম সিদ্ধ বসিয়ে দিলাম ওর জন্য তাড়াতাড়ি। তার ডিমটা সিদ্ধ হয়ে গেল, ওকে দিয়ে এসে তারপরে সবজিগুলো কেটে নেব। আবার সকালবেলায় বাজার করে নিয়ে এসেছিলো একদম টাটকা টাটকা পুঁই শাক, পটল, তারপরে বরবটি। তা আমি আজকে একটু নিরামিষ তরকারি করব, ডাল করব। সকালবেলার জন্য কি রান্না করি ভাবছি। তা ভাবলাম যে অনেক দিন পরে বরবটি এনেছে, বরবটি আলু ভাজি, নাহলে বরবটি তো একটু নিরামিষ তরকারিতে দেবো, আর একটু হচ্ছে ভাজবো আলু দিয়ে সকালবেলা খাবারের জন্যে। আর পটল নিরামিষ তরকারির মধ্যে দিয়ে দেবো। তা ভাবছি কি অনেক দিন হয়ে গেল পুঁই শাক পাতার বড়া খায় না, আর আমাদের বাড়িতে সেরকম একটা পুঁই শাক হয়ও না। কিন্তু সেই মাঝখানে একদিন করেছিলাম, ভিডিওতে তোমরা দেখেছিলা, সেদিনকে আমার নিরামিষের দিন ছিল, নীল পুজোর আগে। হ্যাঁ, আর প্রায় 1 মাসের বেশি, আর না, আমার বাবার বাড়ি থেকে মানুষ জন্মদিনের সময় আমার বাবার বাড়িতে গাছ আছে, খ্যাত ওদের মাঠের জমির, সেই পাঠিয়েছিল, তখন খেয়েছি। আর প্রায় 1 মাসের কাছাকাছি হয়ে গেল পুঁই শাক সেরকম একটা আনে না। এদিকে দেখো সব মোটামুটি কেটে নিয়েছি। সকালবেলা হবে বরবটি আলু ভাজা, পুঁই শাক পাতার বড়া। এই পুঁই শাক পাতাগুলো ভালো করে ধুয়ে নেবো, আর ওইগুলো আগেই ধুয়ে ফেলেছি। আর বরবটি আলু ভাজা, পটল ভাজা, পুঁই শাক পাতার বড়া করব বেসন দিয়ে। এটা হচ্ছে সকালের খাবার। আর দুপুরে রান্না করব একটু টক ডাল করব। টক ডালটা তো হয়ই 365 দিনে আমাদের বাড়িতে। আর হচ্ছে পুঁই শাকের তরকারি করব, নিরামিষ তরকারি, মিষ্টি কুমড়ো টুমড়ো দিয়ে বাবা সবটাই এনেছে। আর একটু চাটনি তো প্রায় প্রত্যেক দিনই করা হয় আমাদের। তো এদিকে সব কেটে কুটে কমপ্লিট করে নিয়েছি। তা এখন রান্নাগুলো বসিয়ে দিই। পটল ভাজা, বরবটি আলু ভাজা, আর হচ্ছে পুঁই শাকের পাতার বড়া। এই হচ্ছে আজকে সকালবেলার খাবার। তাই সত্যি সত্যি সকালবেলা এত গরম পড়েছে। ওইদিকে মানু হচ্ছে পড়াশোনা করছে।
মানু দেখো আমার জন্য কিনে নিয়ে এসছে ক্লিপ, আর ওর না কানেরগুলো এই দেখো ছোট্ট ছোট্ট দুটো কানের ওর জন্য, কিন্তু কানেরটা পরাতে পারিনি। ওর কানটা মনে হয় বন্ধ হয়ে গেছে, কারণ ওর বিএমটির আগের থেকে টনসিল অপারেশনের সময় ও সোনার কানেরটা মানে রিংটা আমার কানে এখনও আমার কানেই রয়েছে। তা ও যে সেই খুলে দিয়েছে, তারপরের থেকে ওর কানের ওকে আমি পরাতেই পারিনি। তা আজকে ওর কী মনে হয়েছে হঠাৎ করে বলছো কিনা কানের পরবে, তা ও রাস্তার থেকে কিনে নিয়ে এসছে ও আর ওর দাদু গিয়ে। আর আমার জন্য দুটো ক্লিপও এনেছে কালো কালারের। তো ক্লিপ দুটো বেশ সুন্দর। তো তোমাদের সাথে কথা বলতে বলতে রান্না হয়ে গেল, বাবাকে এখন ভাত দিয়ে দেবো। আর মানু যেন একদমই এই গরমে তো মানে খাওয়াই যাচ্ছে না। আর তোমরা সত্যি চিন্তা করছো, মানে আজকে আমাকে রুমাদি ভিডিও মানে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে যে রূপা কেন ভিডিও দিচ্ছ না, 2 দিন ধরে তোমরা ঠিকঠাক আছো নাকি। আর ভিডিওগুলো আমার অনেক দিন ধরেই করা রয়েছে, আমি ভিডিও দিতে পারছি না, তার কারণে আমি যেখান থেকে যে লোনটা নিয়েছিলাম সেখানে আমি কিছু ডকুমেন্টস বা সেই ব্রাঞ্চ আমি দেখিয়ে ফেলেছিলাম। আমার চ্যানেলে একটু সমস্যা হয়েছিল, ভিডিও পোস্ট করেও সেই ভিডিও আমি প্রাইভেট করে দিতে হয়েছিল। কারণ সবটাই কিন্তু যারা ইউটিউব করে তারা জানে যে আমাদের গাইডলাইনের বাইরে গেলে সেই চ্যানেলটা আমাদের হয়। আমি চ্যানেলটা নিয়ে 2 দিন ধরে প্রচুর পরিমাণে টেনশনে ছিলাম। তারপরে জ্যোতির কাছে চ্যানেলটা দেখানোর পরে আমি স্ক্রিনশট দিয়ে তারপরে জ্যোতি আবার ঠিকঠাক বললো, তারপরে গিয়ে একটু শান্তি হলো। কারণ চ্যানেল কিন্তু আমাদের ছোট বাচ্চাদের মতনই টুকটুক টুকটুক করে মানুষ করতে হয়। তা বাবাকে সকালবেলার খাবার দিয়ে দিলাম। দুপুরবেলাও তোমাদের সাথে কথা বলতে বলতে দুপুরের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখন ঘর উঠানটা ঝাঁট দিয়ে স্নান করে নেব, কারণ তোমাদের সাথে পরে না স্নান তো আমি আগেই করেছিলাম, তবুও তো হচ্ছে একবার বিকালবেলা স্নান করতে হয়। আর সেরকমভাবে ভিডিও শেয়ার করা হয়নি, সব কাজ সেরে আবার একটু গা ধুয়ে নিয়েছিলাম। কারণ গরম তো 2 বা 3 বার স্নান করি, কিন্তু স্নান করলেও কী হবে জানো, ভিতরে ভিতরে ঠান্ডা লেগে যায়, মানে মানুষ সামনে হাঁচিও দিতে পারি না জোরে। আবার হাঁচিও মানে ওই যে একটা গা সবসময় আমাদের ঘামা থাকে, এটা সবার ক্ষেত্রেই কিন্তু। হ্যাঁ, আর ভিডিওগুলো কিন্তু আমাদের মানে আমার 2-3 দিনের আগেরই ভিডিওগুলো, সেইগুলোই শেয়ার করছি, সব করা আছে। কিন্তু ওই বললাম না আমার চ্যানেলের একটু সমস্যার জন্য, তাছাড়া কিন্তু কিছুই না। কিন্তু চেষ্টা করব এখন থেকে ছোট হোক বড় হোক প্রত্যেক দিন আমার যেটুক যা আছে সেইটুকুই লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করব আজকের পরের থেকে রোজ ভিডিও দেওয়ার। যদি ওই সমস্যাটা না হতো তাহলে কিন্তু আমি রোজই ভিডিও দিতাম, কারণ রোজ আমি ভিডিও শ্যুট করছি, কিন্তু ভিডিও ওই যে বললাম না যে লোনের ব্যাপারে, ওইটাতে আমার এরকম সমস্যার জন্য এরকম হয়ে গেছে, না হলে কিন্তু এরকম হতো না। তা ঘর উঠান ঝাঁট দেওয়ার পরে আমি কিন্তু সেরকমভাবে আর ভিডিও করতে পারিনি, তারপরে স্নান খাওয়া দাওয়া করে আর কিছু একটা করতে পারিনি। শুভ সন্ধ্যা সবাইকে। এখন বাজে 6:30, মানুষ সন্ধে দিল আজকে। আর এই যে মানুষ জন্য দুধ নিয়ে এসেছি, এখন মানুষকে দুধটা দেবো, পড়তে বসে গেছে। তা সেই তারপর আর এত গরম না, আর খাওয়া দাওয়া মানে আর শেয়ার করিনি। ওর বাপিও এসে প্রায় ভেবেছিলাম 2টোর দিকে আসবে, প্রায় আস্তে আস্তে 4টে বেজে গেছিলো। আর হচ্ছে তারপরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, 4:30টার সময় শুয়েছি। 5:30টার দিকে উঠে তারপরে আবার মানে যা কাজ ছিল করে তারপরে আবার স্নান করে তারপরে মানুষ স্নান করেছে, ও তো আর আমি তো সেই সকালে স্নান করেছি। আর এই আবার 5:30টার সময় মানুষ স্নান টান করে এই সন্ধ্যে দিয়ে পড়তে বসে গেছে, এখন ওকে দুধটা দিলাম। আর ওর বাপি তো বাড়ি থাকলেই বাজারে যায়, ওর একদম ধরা বান্ধা, তা বা কিছু কাজ না থাকলেও বাজারে যায়। আগা গোড়ায় অভ্যাস, আগা গোড়া বাড়ি থাকলেই মানে যদি কাজ না থাকে ও বাজারে যাবেই, বলে ছেলে মানুষের বাজারে না গেলে নাকি হয় না। তো বাজারে গেছে, আসলে তারপরে চাটা করব। আর যেটা তোমাদের সাথে কালকে মানে শেয়ার করতে পারিনি, কারণ জানো যে আমরা সবাই জানি যে দেয়ালেরও কান থাকে। আমি যখন আগেরবার লোনটা নিয়ে, তোমরা জানো সবাই জানে, আমি মানুষ বিএমটির আগে লোন নিয়ে যখন ভেলুরে গেছিলাম, আমি ভেবেছিলাম চলে আসবো তাড়াতাড়ি, কিন্তু আসতে পারিনি। তারপরে আবার ব্যাঙ্গালোরে চলে গেছিলাম। তা ওর বাপির ওখানে আমি সুকেশে শুধু প্রথম কিস্তির টাকাটা থুয়ে গেছিলাম, তখনও যা বলেছি এখনও তাই বলবো। মানে তখন সবাই এই বাড়ির থেকে সবাই ফোন করেছিল যে আমার ঘরে চুরি হয়ে গেছে। কিছুই সেরকম কিছু বাসনপত্র নিয়েছে, আর সোনা জিনিস তো কিছুই ছিল না, সবই বন্ধক দেওয়া ছিল। আর হচ্ছে ওই শুধু প্রথম কিস্তিটাই ছিল আমার কাছে, সেই কিস্তির টাকাটাই আমি প্রত্যেকবারই বন্ধনের কিস্তি হচ্ছে বা যত গ্রুপের কিস্তি সব শ্বশুরের কাছে থুয়ে যাই। বাবা হচ্ছে গ্রুপে কিস্তি দিয়ে দেয়, বা আমার বৌদি এসে আমার শ্বশুরের থেকে টাকাটা নিয়ে কিস্তি দিয়ে দেয়। আমার সেইবার কি হয়েছে আমি জানি, আমি তো এত বছর ধরে বাইরে যাই, ব্যাঙ্গালোরে থাকি, ওর বাপি যখন পুনেতে থাকতো তখন পুনেতেও থাকতাম। শাশুড়ি মা মরে যাওয়ার পরে কোনোদিন আমার ঘরে চুরি হয়নি। আর সেইবার বন্ধন থেকে লোন নিয়েছিলাম, তারপরে
অনেক গ্রুপ থেকে লোন নিয়েছিলাম মানুষ বিএমটির জন্য, সবাই একটা জানাজানি হয়ে গেছিলো যে এরা অনেক জায়গার থেকে লোন নিচ্ছে, অনেক টাকা পয়সা মানে জোগাড় করছে মেয়েকে ট্রিটমেন্ট করার জন্যে। তো সেই কারণেই আমার মনে হয় ঘরে চোর ঢুকেছিল, নাহলে এই ভাঙা ঘরে কি আসে। যাই হোক, শুধু শোকেস, আলমারি আর আলনাটা, এই তিনটা, খাটটাও ভেঙেছে, এই তিনটে জিনিসই ভেঙে গেছে। তো ঘরে সেরকম কিছু তো নেই, তা ভাঙবে কি। তা হচ্ছে হয়তো শোকেস আর আলমারিটা পাল্টে এই শোকেসটা নিয়েছি, তোমরা জানো ভিডিওতে। আর হয়তো আলমারিটা আমার নষ্ট করেছে। এখন লেপ কেতা বালিশ আমি বস্তার ভিতরে ভরে ওই কারের মাথায় তুলে রাখি। হয়তো 2-4 বছর কষ্ট হবে, যা ঋণ আছি দিয়ে হয়তো পরে একটা আলমারি আজ না কিনি, 2 বছর কি 3 বছর পরে হলেও কিনবো, 3 বছর বা 4 বছর পরে হলেও কিনবো। হয়তো সেই 3-4টে বছর যত লেপ কেতা বালিশ বস্তার মধ্যে রেখে হয়তো কারের মাথায় রাখবো, এইটুকুই কষ্ট, তাছাড়া কোনো কষ্ট না। আর ওই প্রথম কিস্তির টাকাটা হয়তো 10,000 টাকা আমার বন্ধনের কিস্তি ছিল, নিয়েছে, ওইটাই হয়তো আমার কষ্ট, 1 মাস কষ্ট হয়েছে 10,000 টাকা। তাছাড়া দেখো, হয়তো আমি আজ না পারি 5 বছর পরে হলেও আলমারি কিনতে পারবো, কিন্তু যাদের চুরির স্বভাব তারা কিন্তু চুরি করবেই, তাদের সারা জীবন এরকম করেই যেতে হবে। আর এবার আমি সত্যি কথা বলতে, আমি কিন্তু দেখো ওই আমি মানে বন্ধনের লোন ফোন টাকা পয়সা মিটে যাওয়ার পরে আমি কিন্তু করেছি, মানে ভিডিওটা ছেড়েছি। আর ভিডিওটা 2 দিন ধরে ঠিক করে ছাড়তে পারিনি। আমি যেই ভিডিওটা ছাড়ছি, কারণ ওখানে একটা মানে ব্যাংকের একটা নাম, ওর বাপি যখন গেছিলো ভিতরে ঢুকছিল, কারণ আমাদের সব কিছুরই গাইডলাইনের বাইরে থাকতে হয়। যখন ওখানে ফর্ম ফিল আপ করছিলো, ওখানে আমাদের তো ডকুমেন্টস থাকে, আমি তো এইসব কিছু জানতাম না। তা আমি মানে ভিডিও আপলোড দিচ্ছি, আমি তো দুটোই আগে ভিডিও আপলোড দিতাম, এখন 5টার দিকে ভিডিও আপলোড দিই, তোমরা জানো। তা সেই আপলোড দেওয়ার পরে সব কিছু মানে আমাদের সব কিছু ঠিক আছে, যখনই মানে মনিটাইজেশন অন করতে যাচ্ছি ভিডিওটা, তখনই দেখছি আর হচ্ছে না। কি করি দেখবে আমার ভিডিওটা একদম পুরো জগা খিচুড়ির মতন হয়ে গেছিলো। তারপরে কি করলাম, যেখানে ডকুমেন্টসগুলো, তারপরে আমি তো বুঝিও না অতটা ইউটিউব সম্বন্ধে, তোমরা জানো। আমার যে ইউটিউব চ্যানেলে যে আমার মানে গুরুদেব টেক উইথ মি জ্যোতি, যদি আমার ভিডিওটা আজকে দেখে, ওই হচ্ছে আমার ইউটিউব সব কিছু শিখিয়েছে। তারপরে ও তো ব্যস্ত থাকে, যতই ও তো একটা এই প্রফেশন নিয়েই কাজ করে, 2টো চ্যানেল। যখন ওর সাথে প্রথম আমার কথা হয়, ওর তখন 5,000 সাবস্ক্রাইবার ছিল, এখন 61,000 সাবস্ক্রাইবার, এখন 2-3টে চ্যানেল চালাচ্ছে। ওর বর হচ্ছে অফিসে যায়, অফিসের খাবার তৈরি করে দিয়ে, একা একটা সংসারে একটা মেয়ে মানুষ, আমার যেমন কষ্ট হয় ওরও হয়। তারপরে ওর ঘরের থেকে ওর স্টুডিওতে এসে কাজ করা ইউটিউবের ব্যাপারে। তারপরে ওকে আমি স্ক্রিনশট, মানে আমাদের কিছু আসার আগে, গাইডলাইনের কিছু আসার আগে আমাদের মেসেজ আসে, যারা ইউটিউবে কাজ করে তারা জানে। তারপরে মেসেজ আসলো, আসার পরে আমি স্ক্রিনশট দিয়ে জ্যোতিকে পাঠালাম। আর কেন এরকম হচ্ছে, তখন জ্যোতি বললো, তুমি হয়তো তোমার কিছু পার্সোনাল জিনিস দেখিয়েছো, মানে আমার ডকুমেন্টস, কারণ আমাদের নিয়ম আছে, আধার কার্ড, প্যান কার্ড, আই কার্ড, এগুলো দেখানো যাবে না। তারপরে টাকা পয়সার ব্যাপারটাও ছিল, এর জন্য আমি আর পরে ভিডিওটা দেখবো, ওখানে কিন্তু আমার ডবল কথা উঠে গেছিলো। মানে আমি ভয়েস দিয়ে ভিডিওটা ছেড়েছি, পরে ভিডিওটা প্রায় 16-17 মিনিটের ছিল, সেই ভিডিওটা পরে কাটতে 13 মিনিটের, এর জন্য ভিডিওটা ছাড়তেও লেট হয়ে গেছিলো। তারপরে অনেকেই কমেন্ট করেছে যে রূপা টাকা পয়সা বা ডকুমেন্টসের ব্যাপারে, সত্যি আমি জানতাম না, জানলে আমি এরকম মানে ভুল করি না। তারপরে আমার বারবার মেসেজ আসছিলো, আমিও বারবার ভিডিও পোস্ট করছিলাম যে কেন এরকম হচ্ছে, আমার তো এই পর্যন্ত হয়নি, এই আমার 1 বছর চ্যানেলে কাজ করছি যে। তারপরে জ্যোতি আমাকে সবটাই বলে দেওয়ার পরে তারপরে ভিডিওটা ওইটুক তোমাদের মানে দেখিয়েছি। তখন জ্যোতি বললো যে তোমার কোনো পার্সোনাল ডকুমেন্টস বা টাকা পয়সার ব্যাপারে এইগুলো বলবা না। তারপরে আমি বললাম তাহলে ঠিক আছে। পরে জ্যোতি বলাতে পরে একটু শান্তি হলো, কারণ জানোই আমি একটু অতটা বুঝি না, মুখ্য সূক্ষ্ম মানুষ। যদি আমার চ্যানেলটা কিছু হয়ে যায়, মানে ভীষণ মানুষকে যেমন কষ্ট করে মানুষ করছি, এই চ্যানেলটাও ঠিক আমরা সবাই কোনো মিথ্যে বা কোনো কিছু দিয়ে আমার চ্যানেলটা না, আমি হচ্ছে চ্যানেলটা খুব কষ্ট করে একটু করে তৈরি করছি। দেখো, ঋণ আমরা হবই, তার জন্য খাটতে হবে, তা বলে মিথ্যা কথা বলে ইউটিউবে মিথ্যা কথা বলবো না যে আমার বাচ্চার শরীর খারাপ, এই কি। যাই হোক, আমার বিএমটি সময় ঋণ হয়েছি, হয়তো আমরা 2 জন মিলে যতটা খাটছি আরও বেশি পরিশ্রম করব। শুধু তোমরা একটু পাশে থেকো, তোমরা ভিডিওগুলো দেখো ভালোবেসে, এটাই বলবো। আর যদি পারো তো আমার কার্টুন চ্যানেলটাও একটু দেখো, কারণ ঋণ করেছি কোনো ব্যাপার নেই, আমরা তো সন্তানের জন্যই সব কিছু করি। এই যে আমাদের এত খাটাখাটনি কিসের জন্যে, আমাদের সবার প্রত্যেকটা মা বাবার এত খাটাখাটনি মানেই আমাদের সন্তানদের জন্যে খাটাখাটনি, সব মা বাবাদের, তোমরা যারা আমাদের ভিডিও দেখো, সবাই সন্তানের জন্যে।
আজকে বিএমটির জন্যেই, আর বিএমটিতে কত খরচা হয়েছে আমি পরের ভিডিওতে টোটাল বলে দেবো, কারণ আমার কাছে তো সব কাগজপত্র আছে। আজকে মানুষ জন্য নাই, আমি লাখ লাখ টাকা ঋণ হয়েছি বিএমটির জন্য, আমার সন্তানের জন্য, কিন্তু আসল সম্পদ তো ভালো আছে, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। আমরা মা বাবা মিলে খাটছি দিনরাত 24 ঘন্টা, দেখছো মানুষ বাপি একবার লোকের কাজ করছে, কাজ করে এসে দোকানের মাল আনছে, আবার নিজের গ্রামে যাওয়ার মাল আনছে, আবার নিজে গ্রামে যাচ্ছে। তারপরে ভিডিওর মধ্যেও ওই মানে আমার এই ভিডিওতে টাইম দেয় না, কার্টুন ভিডিওতে একটু টাইম দেয়, তাছাড়া আমার কোনো দিন ক্যামেরাও ধরে দেয় না। আমি সবসময় বলি আমারটা আমি সব কিছু করি, আর আমিও খাটছি রাত 2-3টে অবধি ভিডিও সব কিছু করছি, সবটাই করছি। আরও নয় সারা রাত খাটবো, হয়তো রাতে 2-3 ঘন্টা ঘুমাই, সেখানে 1 ঘন্টা ঘুমাবো, খাটলে অবশ্যই ঋণ শোধ হয়ে যাবে। শুধু ভগবানের কাছে একটাই কথা বলবো যে ভগবান তুমি প্রভু মানুর বাপিকার আমাকে ভালো রাখো, হাত পা যেন ভালো থাকে, কোনো যেন আমাদের শরীর খারাপ না হয়, ঋণ আমরা ঠিক শোধ করে দেবো, এটাই হচ্ছে কথা, কিন্তু কোনো মিথ্যা কথা বলবো না। তারপরে বিশেষ করে এই যে এখন জামাই ষষ্ঠী চলে এসছে, জামাই ষষ্ঠীতে কিছু বেচে কেনার জন্য কিছু মালও তুলবে, তারপরে মানুকে নিয়ে এই আর হাতে মাত্র 10-15 দিন আছে, মানুকে নিয়ে আবার যাব, প্রায় 30-40 হাজার টাকা। আর সত্যি কথা বলতে মানে সুদে মানে আমরা তো প্রায় বিএমটি হয়েছিলাম 8 মাস, তার মধ্যে 5 মাস আমরা ঘর ভাড়া দিয়েছিলাম, 6 মাস মতন, লাস্টে 2 মাস হসপিটাল থেকে রুম দিয়েছে, সবটাই ভিডিওতে দেখেছো। তা ওই যে আমরা এর থেকে সুদে টাকা নিয়ে, ওর থেকে সুদে টাকা নিয়ে আমরা ঘর ভাড়া খাওয়া দাওয়া কি কম লাগে? যারা ভেলুরে যায় তারা জানে, যারা বছরের পর বছর যারা ক্যান্সার পেশেন্টটা পড়ে থাকে তারা জানে। তা আমরাও তো ওরকম পড়েছিলাম, আর আজকে এত বছরের কষ্ট, তা ওরা মানে শুনছিলই না। তারপরে যাই হোক, সবাইকে কিছু কিছু করে টাকা, আমি ভিডিওটা অনেক পরে দিয়েছি, কারণ বোঝোই আমার ভাঙা ঘর, না ঘরে হচ্ছে তালা মারা যায়, টাকা পয়সা রাখার ব্যাপারটা। তারপরে সবাইকে কিছু করে দিয়ে শোধ করেছি, তাও তো এখনও আমার সবথেকে বিশেষ করে আমার নিজের সোনার জিনিস চলে যাক, সারা জীবনের মতন কোনো দুঃখ নেই, কিন্তু আমার বৌদি সত্যি একটা, তোমরা জানো কত ভালো মেয়ে, ওর সোনার জিনিসগুলোও পর্যন্ত বন্ধক রয়েছে, সব রয়েছে। ও বলেছে থাক দিদি, তুমি যবে আনতে পারবা তবে, শুধু ওখানেও কিছু সুদ দিয়ে এসছি। আর মেন আমার টার্গেট ছিল বন্ধন, মানে এখান থেকে লোনটা তুলে আমি যে জায়গাটা বেচেছি, ওনাকে বলেছিলাম দাদা তোমাকে 1 লাখ টাকা দেবো, আর 2 বছর পরে আমি হচ্ছে পুরো বাদবাকি টাকাটা দিয়ে রেজিস্ট্রি করে নেবো। সবারই তো একটা ভিটে বাড়ি বেচে একটা কারণে, তারপরে আবার ওটা নেওয়ার চেষ্টা করে, কিন্তু আমি ভিটে বাড়িটা 2,20,000-এ বেচেছিলাম, উনি এখন 6-7 লাখ টাকা চাই। 7 লাখ টাকা দিয়ে তারপরে রেজিস্ট্রি করে আমার নেওয়া সম্ভব না, তাই আমি বলেও দিয়েছি আমি নেব না, তুমি যা পারো তাই করো, আমি হচ্ছে মানে অন্য জায়গায় বেচে দাও, কোনো ব্যাপার নেই। কারণ আমি 2 লাখ বিপদে পড়ে 2,20,000 টাকায় বেচেছি। আমি ওনাকে রেজিস্ট্রি খরচা দিয়েও আরও 1 লাখ টাকা বেশি দিতে রাজি হয়েছিলাম, কিন্তু উনি মানেনি, উনি 6-7 লাখ চাই, তারপরে রেজিস্ট্রি করে প্রায় 7.5 লাখ টাকা। তাহলে আমার মেয়েকে মানুষ করব কি করে? আর মেয়ের পড়াশোনার পিছনে সেই টাকা আমার খরচা করলে মেয়ের পিছনে আমার লাভ আছে, এর জন্য উনিও রাজি হয়নি, আর আমিও কিছু বলিনি। এটাই হচ্ছে যে কষ্ট হোক, আমরা খাটবো দুজন মিলে, সবথেকে মেন কথা হচ্ছে এটাই। যাই হোক বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর বড় করলাম না। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আজ এই পর্যন্ত। তাহলে চলো টাটা।